হ্যালো এভরিওয়ান, স্বাগতম সবাইকে। তো আজকে আমরা 10.সি এর আরো কিছু ম্যাথ সলভ করব। তো আজকের টাইপটা হচ্ছে এরকম, সাইনের উপর কিছু পাওয়ার থাকবে। আমি একটা কি এম আর একটা এন দিয়ে নাম দিলাম, ঠিক আছে? মানে সাইন টু দি পাওয়ার কিছু একটা, আবার সাথে কজেরও একটা পাওয়ার থাকবে। তো এই টাইপের ম্যাথ যখন থাকবে তখন কিভাবে সলভ করতে হবে সেটা এখানে লেখা আছে, কিন্তু এই লেখা পড়ে তুমি এখন কিছুই বুঝবা না। এত ভয় পাওয়ার কিছু নাই, আমরা ম্যাথ সলভ করার সময় দেখবো। তুমি দেখবা টেকনিক্যালি এইসব কিছুই মনে রাখতে হয় না। আর একটা টাইপ হচ্ছে জাস্ট সাইনের উপর অনেক বড় একটা হয়তো পাওয়ার থাকবে, বুঝছো? এবং সেটা বিজোড় হবে, সেই ক্ষেত্রে এটাকে ভাঙতে টাঙতে হয়। তো এটা এখন তোমার এখানে দেখার দরকার নাই, আমরা ডিরেক্ট ম্যাথে চলে যাব, তুমি সবই বুঝতে পারবা। এই যে এইদিকে তাকাও, দেখো। দেখছো এখানে সাইনের উপর একটা পাওয়ার আছে, আবার কজের উপর কিছু না থাকলেও ওয়ান আছে, তাই না? তো এই টাইপের ম্যাথ যখন থাকবে, এগুলা কিভাবে সলভ করতে হবে তোমাকে একটু দেখতে হবে। দেখো একটু টেকনিক্যাল ম্যাথ। যখন দেখো এটা হচ্ছে জোর পাওয়ার, এটা হচ্ছে বিজোড় পাওয়ার। তো এই টাইপের যখন থাকবে, তোমার কাজ হবে যেটা জোর পাওয়ার সেটাকে জেড ধরা, বুঝছো? মানে ব্যাপারটা এরকম, জেড সমান তুমি সাইন এক্স ধরবা, সাইন এক্স সমান জেড ধরবা। এবং তুমি এইটা বাদে আমি যেই টেকনিক বললাম, এটা টেকনিক বাদেও তুমি বুঝতে পারো। তুমি যদি সাইন এক্স কে জেড ধরো, সাইনের ডেরিভেটিভ কি কজ এক্স না? সেটা কিন্তু সামনেই আছে। তার মানে অবশ্যই জেড, মানে সাইন এক্স কেই তোমার জেড ধরা উচিত। আশা করি এটা নিয়ে তোমার কনফিউশন নাই, মানে তোমাকে এক্সট্রা কোনো ট্রিক্স শিখার দরকার নাই। তুমি জাস্ট মনে রাখবা সাইনের ডেরিভেটিভ কজ, জাস্ট এই জন্য আমি সাইন এক্স কে জেড ধরছি। তাই এটার ডেরিভেটিভ কি হবে? ডিজেড সমান কি হবে? cos x dx। তাকে দেখো তো ম্যাথটা কত সহজ। ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার, তাকে সাইন স্কোয়ার মানে কত লিখবা? জেড স্কোয়ার, ঠিক আছে? তারপর এই যে cos x dx, এটা সমান কি লিখবা? ডিজেড। দেখছো, তাই এই যে ম্যাথটা সলভ করা হয়ে গেল। জেড স্কোয়ারের ইন্টিগ্রেশন কি হবে? আমরা সবাই জানি একটা পাওয়ার বাড়বে, জেড কিউব বাই 3 প্লাস সি, এটাই অ্যান্সার। এখন তুমি জাস্ট কি বলে রিপ্লেস করে দিবা। জেড এর ভ্যালু কি সাইন না? তাহলে তুমি লিখবা সাইন কিউব এক্স ডিভাইডেড বাই 3 প্লাস সি, এটাই অ্যান্সার। তো এটা মোটামুটি গেল। এখন তুমি পরের কোশ্চেনটা দেখো। এটা তো আগেরটার মতোই, তাই না? এই যে সাইন স্কোয়ার এবং কজ এক্স, তো এই করে দেওয়ার দরকার আছে? করে দিব না। এখানে জেড সমান তুমি ধরবা অবশ্যই সাইন এক্স বাই টু, সাইন এক্স বাই টু যেটা আছে সেটাকে ধরবা। আচ্ছা করে দে, এখানে একটু রিপ্লেসের ব্যাপার আছে। তুমি এখানে ডিজেড সমান কি পাবা বলো? ডিজেড বাই ডিএক্স সমান সাইন এক্স এর ডেরিভেটিভ হচ্ছে কজ এক্স, তাই লেখো কজ এক্স বাই টু। কিন্তু এটা তো এক্স না, এটার ডেরিভেটিভ কত হবে? হাফ হবে। এক্স বাই টু এর ডেরিভেটিভ হাফ, সেই হাফ দিয়ে গুণ করতে হবে যেহেতু এটা ডেরিভেটিভ, ঠিক আছে? তাই শুধু বলো, তাই কি হবে বলো তো? এই যে এখানে আছে cos x বাই টু ডিএক্স, তাহলে cos x বাই টু আর ডিএক্স টা এই পাশে নিয়ে আসো। তাহলে ব্যাপারটা এরকম, cos x বাই টু ডিএক্স, আর এই যে টু সেটা এখানে গুণ হবে না ঈশা, তাহলে তুমি কি লিখবা? টু ডিজেড, ঠিক আছে? তাহলে ওভারঅল দেখো তো কি হবে। এই যে এখানে বসায় দিচ্ছি সাইন স্কোয়ার এক্স বাই টু, এটাকে আমি তো জেড স্কোয়ার লিখবো। আর এই যে বাকি অংশ সেটাকে কি লিখবো? টু ডিজেড লিখতে হবে। তাহলে এখানে লিখবো ডিজেড, আর এখানে আসবে কত বলতো? টু আসবে। তাহলে আগের সাথে ডিফারেন্সটা কোথায়? এই টু তে ডিফারেন্স, মানে অ্যান্সারটা হবে টু। আর এটা ইন্টিগ্রেশন তো একটু আগেই করলাম, তাই না? জেড কিউব বাই থ্রি প্লাস সি, জাস্ট ভ্যালুটা রিপ্লেস করো, টু বাই থ্রি। দেখো টু বাই থ্রি জেড, জেড মানে তো এটা, তাহলে তুমি লেখো সাইন কিউব এক্স বাই টু ডিভাইডেড বাই, অবশ্য থ্রি তো এখানে লিখেই ফেলছি, তাই না? ডিভাইডেড বাই কিচ্ছু লিখতে হবে না, সরি। আচ্ছা, প্লাস সি, এটা অ্যান্সার। দেখো এই কোশ্চেনটা দেখো, এখানে দুইটার উপরেই কিন্তু পাওয়ার আছে, একটা হচ্ছে থ্রি আর একটা ফোর। তো এই টাইপের কোশ্চেন তুমি কিভাবে সলভ করবা? তো টেকনিক হচ্ছে যে পাওয়ারটা জোর, মানে একটা যদি জোর এবং বিজোড় হয়, মানে দুইটা ভিন্ন যদি হয়, যেটা জোর সেটাকে জেড ধরবা।
তো কেন জোড়টাকে জেড ধরতে হয় সেটা তুমি ম্যাথ করতে গেলেই দেখবা। আপাতত তুমি এটা মনে রাখো যে জোড়টাকে জেড ধরতে হবে। আমি কারণটা এক্সপ্লেন করব, তখন তোমার জন্য আরো ইজি হবে। আমি জেড সমান ধরলাম কস এক্স, বুঝছো, এটাকে জেড ধরলাম, তাহলে ডিজেড সমান কি হবে বলো? ডিজেড সমান হবে মাইনাস সাইন এক্স ডিএক্স, এটাই তো হবে। এখন এটা হয়ে গেলে আমি এখানে ম্যাথটা তুলি, ম্যাথটা করা শুরু করি। আমি ফার্স্টে এখানে কোশ্চেনটা তুলতেছি। হুম, দেখো কোশ্চেনটা যদি তুলি, এখানে হচ্ছে সাইন কিউব এক্স, তারপর হচ্ছে কস টু দি পাওয়ার 4x ডিএক্স। এখন তুমি এদিকে দেখো, আমি হচ্ছে এটাকে জেড ধরছিলাম, তাই তো? আচ্ছা, আমি তার আগে তুমি এটা এদিকে দেখো, আমি এটাকে এভাবে লিখতে পারি, একটু সাজায় নেই। কস টু দি পাওয়ার 4x এটা আগে লিখলাম, তারপরে এই যে সাইন কিউব এক্স, এটাকে আমি লিখবো সাইন স্কোয়ার এক্স। কয়টা কম লিখছি বলো তো? একটা কম লিখছি। কেন একটা কম লিখছি? কারণ একটা আলাদা লিখলে আমার জন্য খুবই ভালো হয়। এই যে দেখো, আমি একটা আলাদা লিখলাম কজ এ, সরি সাইন না, আমি এখানে লিখবো সাইন এক্স ডিএক্স, এটা আমি লিখে ফেলছি। দেখো তুমি মজার বিষয়টা দেখো, আমি যদি এটা রিপ্লেস করতে যাই, তুমি খেয়াল করবা যে কেন আমি এটাকেই জেড ধরলাম। এখন তুমি দেখবা, এই যে দেখো, আমি ধরো এটাকে জেড ধরছিলাম, ওকে জেড টু দি পাওয়ার 4, তারপরে এই যে সাইন এক্স ডিএক্স এটা সমান কি লিখতে পারো? মাইনাস ডিজেড লিখতে পারো। মানে সাইন এক্স ডিএক্স যদি পজিটিভ রাখো, এটা মাইনাস ডিজেড। ওকে, আমি ধরো এখানে ডিজেড রাখলাম, মাইনাসটা প্রয়োজনে সামনে দিলাম। এখন এই যে সাইন স্কোয়ার, এটাকে কিভাবে লিখবো? এটাকে তো আমি কোনো ফরম্যাটেই ফেলতে পারতেছি না। কিন্তু আমি যেহেতু cos x সমান জেড ধরছি, সাইন স্কোয়ারকে আমি খুব ইজিলি জেড এ নিতে পারবো। যেমন তুমি তো জানো যে সাইন স্কোয়ার এক্স সমান 1 - cos স্কোয়ার, এটা কোনো প্রবলেম আছে? কারণ কি, cos স্কোয়ার সাইন স্কোয়ার দুটার যোগফল 1। তো এই যে সাইন স্কোয়ার, সেটাকে আমি লিখতে পারি 1 - cos স্কোয়ার। তো 1 - cos স্কোয়ার কে তুমি কি লিখতে পারো? 1 - cos মানে কি, জেড না? তাকে তুমি লিখতে পারো 1 - জেড স্কোয়ার। এই যে দেখো, সুন্দর একটা রিপ্লেসমেন্ট হয়ে গেছে। কিন্তু তুমি যদি উল্টা কাজ করতা, ধরো সাইন কে জেড ধরতা, তুমি কিন্তু এটা পারতা না। সাইন কে জেড ধর, রাইটস ওকে, তখন এখান থেকে কজ একটা ভাঙতাম, মানে ডেরিভেটিভের জন্য। বাকি এরপর যে তিনটা থাকতো, তিনটা থাকলে কি আমি এইভাবে রিপ্লেস করতে পারতাম বলো? এটা জীবনও পারতাম না। তাকে তুমি এই জন্য একটু খেয়াল রাখবা যে কোনটাকে ভাঙলে সুন্দর মতো রিপ্লেস করা সম্ভব, এটা তুমি খেয়াল রাখতে হবে। আশা করি তোমার কনফিউশন দূর হয়েছে। তো এখন দেখো, এখন তো ম্যাথ শেষ, এই যে, খুব একটা কঠিন না। এখন আমি এই যে একটু গুণ টুন করে নেই। 1 আর z টু দি পাওয়ার 4 গুণ করলে কত হবে? জেড টু দি পাওয়ার, আচ্ছা মাইনাস সামনে রাখি, তাহলে z টু দি পাওয়ার 4 হবে। আবার z টু দি পাওয়ার 4 আর জেড স্কোয়ার গুণ করলে কত হবে? মাইনাস আছে, তাহলে z টু দি পাওয়ার 6 হবে, 6টা হবে ডিজেড। এখন এই যে z টু দি পাওয়ার 4 6 এগুলা ইন্টিগ্রেশন করা কি কঠিন? তার আগে তুমি মাইনাস চাইলে ভিতরে গুণ করে দাও, এত ঝামেলা রাখার দরকার কি? ভিতরে গুণ করলে উল্টাপাল্টা হয়ে যাক। এটা ভিতরে গুণ করলে এটা হয়ে যাবে পজিটিভ, মানে z টু দি পাওয়ার 6 - z টু দি পাওয়ার 4, এটা হবে ডিজেড। ঠিক আছে, এটার অ্যান্সারটা আমি লিখে দিচ্ছি। ইন্টিগ্রেশন z টু দি পাওয়ার 6 এর ইন্টিগ্রেশন অবশ্যই z টু দি পাওয়ার 7, মানে একটা বাড়বে, z টু দি পাওয়ার 7/7 মাইনাস z টু দি পাওয়ার 4 এর ইন্টিগ্রেশন z টু দি পাওয়ার 5/5 হবে, প্লাস c, শেষ, এটা অ্যান্সার। আর এখানে z এর জায়গায় তুমি cos x টা বসায় দিবা। আচ্ছা, লিখেই দিই, কষ্ট যেহেতু করছি আর একটু করি, তাহলে আমি লিখবো cos টু দি পাওয়ার 7x ডিভাইডেড বাই 7 মাইনাস cos টু দি পাওয়ার 5x, ঠিক আছে, ডিভাইডেড বাই 5 প্লাস c, বুঝছো? শেষ, এটা অ্যান্সার। আশা করি এটা তুমি বুঝতে পারছো। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ ছিল, এবং তুমি এটা বুঝলে পরে গুলোও বুঝবা। তবে এখানে একটা মজার বিষয়, সেটা হচ্ছে দেখো, দুইটার উপরই পাওয়ার আছে কিন্তু দুইটাই সেম, মানে দুইটাই বিজোড়। তো এই ক্ষেত্রে তোমার যেটা ভালো লাগে একটারে জেড ধরলেই হবে, কোনো সমস্যা নাই, যেটা ভালো লাগে। তা আমি জেড ধরবো সাইন কে, কারণ সাইন কে জেড ধরলে অ্যাটলিস্ট নেগেটিভ আসবে না ডেরিভেটিভে। আমি জেড ধরবো সাইন এক্স, তাহলে ডিজেড সমান কি হবে? এই যে কজ এক্স ডিএক্স, মানে এখানে কোনো নেগেটিভ আসে নাই। যদি কজ নিতাম তাহলে নেগেটিভ আসতো, সাইন আসতো।
তো দেখো এখন এই যে দেখো ইন্টিগ্রেশন, এখানে সাইন কিউবকে আমি কত লিখবো, জেড কিউব লিখবো। তারপরে দেখো cos x dx, মানে তিনটা থেকে একটা ভাঙবো, একটার জন্য আমি ডিজেড লিখে দিলাম, ঠিক আছে, একটার জন্য ডিজেড। এরপরও cos কয়টা থাকবে, দুইটা থাকবে, সেই cos স্কোয়ার এক্স, এই দিকে দেখো cos স্কোয়ার এক্স কে তুমি লিখতে পারো 1 - sin স্কোয়ার এক্স, এটা লেখাই যায়। মানে আমি এখানে কি লিখবো বলতো, 1 - জেড স্কোয়ার, শেষ, রিপ্লেস। তাহলে ওভারঅল ইন্টিগ্রেশনটা কি হবে, এটা গুণ করো, জেড টু দি পাওয়ার কিউব মাইনাস জেড টু দি পাওয়ার 5, শেষ। দেখছো কত সহজ, মানে তোমাকে ট্রিক্সটা ধরতে হবে। অ্যান্সার হবে জেড টু দি পাওয়ার 4/4, তাই না, মাইনাস জেড টু দি পাওয়ার 6/6 প্লাস সি, শেষ। তাহলে সাইন টু দি পাওয়ার 4 না, সাইন হোল টু দি পাওয়ার 4x/4 মাইনাস সাইন 6x/6 প্লাস সি, শেষ। দেখছো ভয় পাওয়ার কিছু আছে? আচ্ছা পরের কোশ্চেন দেখো তো। হ্যাঁ এটা একটু ব্যতিক্রম কোশ্চেন। আগে তো ধরো দুইটা ছিল, সাইনও ছিল কজও ছিল, কিন্তু এখন জাস্ট একটা। এবং দেখো এখানে কিন্তু পাওয়ারটা কিন্তু বিজোড় হইতে হবে, এটা আমি উপরে অবশ্য লিখে রাখছিলাম, কিন্তু তোমাকে এই যে তুমি আবার দেখতে পারো যে এখানে এটা ট্রিক্সটা লেখা আছে। তো ট্রিক্স ছাড়াও হবে, এই যে দেখো সাইন টু দি পাওয়ার এম এক্স, এরকম থাকলে সাইনকেই দুইটা ভাগে ভাগ করতে হবে। কজও যদি থাকে তাও দুইটা ভাগে ভাগ করতে হবে যখন তারা বিজোড় সংখ্যা হবে। তো আমি ওই ট্রিক্সটাই করব, কেন ভাঙতে হবে সেটা তুমি দেখবা। আমি জাস্ট কি করব, কোশ্চেনটা ফার্স্টে লিখি। কোশ্চেনটা হচ্ছে সাইন টু দি পাওয়ার 5x dx, এটাকে দুইটা ভাগে ভাগ করতে বলছে, তাই আমি লিখবো সাইন টু দি পাওয়ার 4x, এটা হচ্ছে একটা, আর একটা কত, একটা লিখবো সাইন টু দি পাওয়ার 4x, তারপর লিখবো সাইন x, মোট 5টা হয়েছে, তাই ঠিক আছে, dx। এবার কি করবো বলতো, কোনটাকে জেড ধরবা, তুমি বলো তো কোনটাকে জেড ধরবা। তুমি যদি সাইন কে জেড ধরো, সাপোজ তুমি জেড ধরা মনে করো সাইন কে, এই যে দেখো তুমি বুঝবা সাইন কে যদি আমি জেড ধরি তাহলে হয়তো এইদিকে দেখো, আচ্ছা আমি তোমাকে মানে একটা লাইন পড়ি, এটা ভুল, এটা কিন্তু ঠিক না। এটা সাইন কে যদি জেড ধরি তাহলে হয়তো জেড টু দি পাওয়ার 4 হবে, ওকে। তো সাইন এর ডেরিভেটিভ কি, কজ না, কজ কি তুমি পাবা, জীবনও আছে। সাইন স্কোয়ার থাকলে হয়তো কজে নিতে পারতাম, কিন্তু এই সাইন কে জীবনও কি কজে নেওয়া সম্ভব, সম্ভব না। মানে এখানে তোমার সাইন নাই, ধরো কজ নাই, কিন্তু মজার বিষয় হলো তারপরও তোমাকে কজ কেই জেড ধরতে হবে। মানে খুবই অদ্ভুত শুনতে গেলেও এটাও সত্যি, এটাই সত্যি। তুমি দেখবে কজ ধরলে এটা সুন্দর মতো মিলতেছে, কিভাবে মিলবে সেটা দেখবা। মানে এই ম্যাথে কজের কোনো বর্ণ চিহ্ন নাই, তবুও তোমাকে জেড ধরতে হবে কজ। যদি পুরা ম্যাথটা সাইন দিয়ে মানে কজ দিয়ে শুরু হইতো তাহলে আমি জেড ধরতাম সাইন কে, কজ দিয়ে শুরু হয়ে সাইন কে জেড ধরবো, সাইন দিয়ে শুরু হয়ে কজ কে জেড ধরবো। মানে এদিকে দেখো জেড সমান আমি ধরবো কি, কজ এক্স। দেখছো, তাহলে ডিজেড সমান কি লিখবো, মাইনাস সাইন এক্স ডিএক্স, বুঝছো। তাহলে সাইন এক্স ডিএক্স সমান কি হবে, মাইনাস ডিজেড, মাইনাস ডিজেড সমান কি হবে, সাইন এক্স ডিএক্স। দেখছো, তো এটা কিভাবে রিপ্লেস করা সম্ভব, এই যে এদিকে দেখো, এই যে সাইন এক্স ডিএক্স সেটা সমান আমি কি লিখবো, আমি লিখবো সেটা সমান ডিজেড এবং মাইনাস দিলাম। এখন বলতে পারো যে ভাই তাহলে এই সাইন টু দি পাওয়ার 4 এটাকে কি করব, সাইন টু দি পাওয়ার 4 নিয়ে এত টেনশন করার কি আছে। এদিকে দেখো সাইন টু দি পাওয়ার 4 কে তুমি কি এইভাবে লিখতে পারো, তুমি কি লিখতে পারো সাইন স্কোয়ার এক্স হোল স্কোয়ার। তো সাইন স্কোয়ার এক্স এই যে ভিতরেরটা, সাইন স্কোয়ার সমান কি লেখা যায়, 1 - cos স্কোয়ার এক্স, এটা লেখা যায়, তার উপর হোল স্কোয়ার। এখন তুমি দেখো, এখন তো এটা খুব ইজিলি সম্ভব, এই যে দেখো 1 - তুমি cos কে কি ধরছিলা, জেড, তাহলে 1 - জেড স্কোয়ার হোল স্কোয়ার। এবার বুঝছো কিভাবে সম্ভব, এই যে আমি জাস্ট সাইন টু দি পাওয়ার 4 সেটাকে এইভাবে লিখে দিব, আমি লিখবো 1 - জেড স্কোয়ার হোল স্কোয়ার। এবার বুঝছো কেমনে মিলানো যায়। হ্যাঁ এই যে মাইনাস, তো a মাইনাস বি হোল স্কোয়ার করো, a মাইনাস বি হোল স্কোয়ার হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে জেড টু দি পাওয়ার 4
ডিজেড। এখন এগুলা কি ইন্টিগ্রেশন করা কি কঠিন এগুলা? দেখো এই যে 1 সেকেন্ডে ইন্টিগ্রেশন করবো, ডিজেড এর 1 এর ইন্টিগ্রেশন কি হবে? মাইনাসটা বাহিরে থাকুক, 1 এর ইন্টিগ্রেশন জেড -2, জেড স্কোয়ারের ইন্টিগ্রেশন কি হবে? z³/3, দেখছো? প্লাস z⁴ এর ইন্টিগ্রেশন কি হবে? z⁵/5, দেখছো? তো ভয় পাওয়ার কিছু আছে? আচ্ছা এগুলো এখানে থাকুক, নাড়াচাড়ার দরকার নাই, একটা সি দিতে হবে, এখানে দিলাম। তো এখন দেখো তুমি যে ভয়টা পাইছো, ভয় পাওয়ার কি ছিল? এখন তোমার কাজ কি? এখানে তুমি রিপ্লেস করে বসায় দিও, জেড সমান cos x বসায় দিও, সব জায়গায় জেড এর জায়গায় cos বসায় দিবা, এটাই অ্যান্সার। তো এই ম্যাথটা নিয়ে অনেকের কনফিউশন ছিল, আশা করি এটা কাটছে। ভয় পাওয়ার কিছু নাই, অনেক মজার একটা কোশ্চেন। এখন দেখো আমরা নতুন একটা টাইপে চলে আসছি। এটা অবশ্য আমরা পারবো, যেহেতু অনেক কঠিন কঠিন ম্যাথ আমরা সলভ করে ফেলছি। এই যে দেখো এখানে এক্স আছে, এখানে আবার এক্স স্কোয়ার আছে। তুমি তো জানো এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করলে এক্স পাওয়া সম্ভব। এজন্য আমি জেড কাকে ধরবো বলতো? জেড সমান ধরবো এক্স স্কোয়ার কে। তাহলে ডিজেড সমান কত? 2x dx। এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, এটা আমরা জানি। কিন্তু আমার লাগবে কত বলতো? আমার লাগবে এক্স এবং ডিএক্স। এক্স এবং ডিএক্স রেখে 2 এই পাশে পাঠিয়ে দাও, তাহলে তুমি পাবা কত? dz/2। সেটা সমান কত হবে? x dx। দেখো ভ্যালু গুলা বসাও। আমি আগে কোশ্চেনটা তুলি, x e⁻x² dx ইকুয়াল টু কি হবে? তুমি এদিকে দেখো e⁻x², এটাকে তুমি লিখবা e⁻z, কারণ এটাকে z ধরছিলাম। আর এই যে x dx, সেটা সমান কি লিখবো? dz/2। তাহলে তুমি এখানে লেখো dz/2, কোথায় লিখবা? বাহিরে লেখো, বুঝছো? এই যে, আশা করি বুঝছো। এখন একটু তাকায় দেখো তো ম্যাথটা কত সহজ। জাস্ট e⁻z, e⁻z এর ইন্টিগ্রেশন তো পৃথিবীতে সবচেয়ে সহজ ম্যাথ, তাই না? e⁻z এর ইন্টিগ্রেশন e⁻z ই হয়, কোনো চেঞ্জ হয় না। প্লাস c, শেষ। এখন জেডটা রিপ্লেস করে বসাও, e⁻z, জেড সমান কত? x² প্লাস c, শেষ। এটাই অ্যান্সার, দেখছো? খুবই মজার একটা কোশ্চেন। দেখো এই কোশ্চেনটা দেখো, খুবই মজার একটা কোশ্চেন। তুমি দেখো এখানে এই যে ব্যাপারটা, মানে ই এর উপরে যেটা আছে, দেখো ই এর উপরে এক্স আছে। তুমি এদিকে থাকো, আমি এখানে লিখতেছি। এখানে আছে এক্স প্লাস 1/x, দেখছো? তো কি মজার বিষয়, দেখো এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1, এই যে 1 এখানে আছে। আবার 1/x এর ডেরিভেটিভ -1/x², সেটাও এখানে আছে। মানে তোমাকে কিন্তু এই চ্যাপ্টারটা ভালোভাবে বুঝতে হলে ডেরিভেটিভ ভালো মতো জানতে হবে, অন্তরীকরণ ভালো মতো জানতে হবে, বুঝছো? তো আমি যেহেতু জানি এটার ডেরিভেটিভ এখানে আছে, তাই আমি এটাকেই জেড ধরবো। দেখো আমি জেড সমান এটা ধরলাম, তাহলে ডিজেড সমান কি হবে? এই যে 1 -1/x², পাশে ডিএক্স দিয়ে গুণ করে দিলাম, শেষ। ম্যাথ শেষ। ইন্টিগ্রেশন, এই যে দেখো e⁻ কি লিখবো? জেড লিখবো, e⁻z। আর এই যে পুরাটা ডিএক্স সহ, এই পুরাটা হচ্ছে ডিজেড, লেখো ডিজেড। তাহলে e⁻z এর ইন্টিগ্রেশন কি? সবচেয়ে সহজ, কোনো চেঞ্জ নাই, e⁻z এর ইন্টিগ্রেশন e⁻z প্লাস c, শেষ। এখন রিপ্লেস করো e⁻z, জেড মানে কোনটা? এটা, মানে এটাই অ্যান্সার। সরি, e⁻z, জেড সমান হচ্ছে x প্লাস 1/x প্লাস c। খুবই উদ্ভট, তাই না? এই পুরা জিনিসটার অ্যান্সার হচ্ছে একটু, মানে এইটা। আচ্ছা, তো পরের কোশ্চেনটা দেখো তো। দেখো এটাও সেম অ্যান্সার, কিন্তু সেম হবে। তুমি এখানে দেখো e⁻sin x, sin x এর ডেরিভেটিভ কি? এখানে আছে না? শর্টকাটে বলো তো অ্যান্সার কি হবে? আগেরটার মতোই হবে। অ্যান্সার কি? শুধু প্রথম অংশটা হইছে না? এখন আমি তোমাকে শর্টকাটে বলে দিচ্ছি, অ্যান্সার এটা হবে। তবে তুমি sin x কে জেড ধরবা, অ্যান্সার কি হবে? আমি শর্টে অ্যান্সার লিখলাম, e⁻sin x হবে অ্যান্সার, বুঝছো? e⁻sin x প্লাস c, সেটাই অ্যান্সার। এবার এমসিকিউ তে দিতে পারে যে এটার ডেরিভেটিভ এখানে আছে। হ্যাঁ এটা দেখো সেম অ্যান্সার, আমি তোমার জন্য এই জন্যই মনে হয় রাখছি। দেখো tan x এর ডেরিভেটিভ কি? sec² x,
খেয়াল করছো? তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ই টু দি পাওয়ার 10x। অ্যান্সার হবে ই টু দি পাওয়ার 10x প্লাস সি। শেষ। কারণ কি? এটার ডেরিভেটিভ এখানে আছে। তুমি জেড কাকে ধরবা? 10x কে। শেষ। ঠিক আছে। এবার এটা দেখো, খুব বেশি পরীক্ষায় আসছে, স্পেশালি অ্যাডমিশনে খুব হট ফেভারিট একটা কোশ্চেন। তো এত ভয় পাওয়ার কিছু নাই। তুমি দেখো সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভটাই কিন্তু নিচে আছে, দেখছো? তোমাকে ডেরিভেটিভ বুঝতে হবে। তাহলে জেড সমান কি লিখবা? সাইন ইনভার্স এক্স। তাহলে ডিজেড বাই ডিএক্স সমান কি হবে? ডিজেড বাই ডিএক্স সমান হবে 1 বাই সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কি? 1 বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। তো ডিএক্স ওই পাশে পাঠিয়ে দাও। তাহলে ডিজেড সমান কি হবে? ডিএক্স উপরে গুণ হইলো, আর নিচে কি হবে? 1 মাইনাস এক্স স্কোয়ার। এই যে দেখো, ডিএক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, এটার ভ্যালু হচ্ছে ডিজেড। তাহলে এটা কেমন হইলো? এটা ই টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড। কিরে ভাই, এরকম করতেছে কেন? দেখো ই টু দি পাওয়ার জেড ডিভাইডেড, আর কি হবে? ডিজেড। দেখো উপরে ই টু দি পাওয়ার জেড আর পুরাটা ডিজেড। শেষ। অ্যান্সার ই টু দি পাওয়ার জেড এর ইন্টিগ্রেশন কি হয়? ই টু দি পাওয়ার জেড ই হয়। ই টু দি পাওয়ার জেড প্লাস সি। তাহলে জেড এর ভ্যালু রিপ্লেস করে দাও। ই টু দি পাওয়ার জেড কি ধরছিলা? সাইন ইনভার্স এক্স। এটাই অ্যান্সার। ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স। অবশ্যই এই কোশ্চেনটাও কিন্তু শর্টকাটে আগের মতো। কেন? এই যে দেখো, মানে এটার ডেরিভেটিভ যখনই এক্সিস্ট করছে তখন সেটাই অ্যান্সার হয়, মানে ই টু দি পাওয়ার এক্সটাই অ্যান্সার হয়। যেমন আগে তোমার ই টু দি পাওয়ার 10x কেন অ্যান্সার হয়েছে? কারণ এটার ডেরিভেটিভ এখানে আছে। আবার ই টু দি পাওয়ার সাইন এক্স, সেটাই কেন অ্যান্সার হয়েছে? ডেরিভেটিভ আছে। এটাও কিন্তু সেম। মানে দেখো, এগুলা তুমি শর্টকাটে বলতে পারবা। ই টু দি পাওয়ার যেটা আছে সেটার ডেরিভেটিভ যখনই আছে অ্যান্সার ওইটাই হয়, ওইটাই অ্যান্সার। তাহলে বলো তো এটার অ্যান্সার কি হবে? এই যে দেখো, tan ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কিন্তু এটাই। দেখছো? আমি এই জন্য এই কোশ্চেন গুলা বারবার রাখলাম, দেখি কি হয়। এটার অ্যান্সার কি হবে? এক কথায় বলে দিলাম, ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স হবে প্লাস সি। শেষ। tan ইনভার্স এক্স এর ডেরিভেটিভ এটা। দেখছো? আচ্ছা, এটা আমাদের আজকের দিনের শেষ কোশ্চেন। অনেকগুলা কোশ্চেন, আমি ওই কোশ্চেন গুলা ভাবছি যে আর একটু সময় লাগবে, কিন্তু দ্রুত শেষ হয়ে গেছে। আচ্ছা, এটা জাহাঙ্গীরনগরে আসছে। তুমি এখানেও খেয়াল করো, কাকে জেড ধরবা বলো তো? কাকে জেড ধরবা? ফার্স্ট অফ অল, এটা যাই ধরো, এটা ধরো কজ, তাই না? কজ এর ইন্টিগ্রেশন হচ্ছে সাইন। তাই এটা অথবা এই, এর মধ্যেই কিন্তু অ্যান্সার হবে, ওই দুইটা বাদ হবে। তো তুমি জেড কাকে ধরবা বলো তো? জেড ধরবো 1/x কে। কারণ কি? 1/x এর ডেরিভেটিভ করলেই 1 - 1/x স্কোয়ার, বা নিচে এক্স স্কোয়ার পাওয়া সম্ভব। তুমি ব্যাপারটা এইদিকে তাকাও, জেড সমান ধরলাম 1/x। তাহলে ডিজেড সমান কি হবে? 1/x এর ডেরিভেটিভ -1/x স্কোয়ার, সাথে ডিএক্স গুণ করলাম। তাহলে দেখো ব্যাপারটা কত ইজি হবে। এখানে cos জেড, আর সরি, আর এই যে বাকি অংশটা, ঠিক আছে, পজিটিভলি 1/d, মানে dx/x স্কোয়ার, সেটা কি হবে? মাইনাস ডিজেড হবে না? জাস্ট তুমি এখানে ডিজেড লিখে দাও, মাইনাস এখানে দাও। তো এইবার দেখো, এবার ইন্টিগ্রেশন, এই যে cos জেড এর ইন্টিগ্রেশন তো সাইন জেড। তাহলে তুমি লিখবা মাইনাস সাইন জেড। আর জেড মানে কি ধরছিল? এটা। তাহলে সাইন 1/x প্লাস সি। এটাই অ্যান্সার। এটা কোথায় আছে বলো? এই যে এখান দিয়ে আছে। এটা অ্যান্সার। একটা সি থাকা উচিত, যেহেতু সবগুলাতে দেয় না, এজন্য প্রবলেম নাই। তাই এটাই ছিল আমাদের আজকের দিনের শেষ কোশ্চেন। আশা করি তুমি বুঝতে পারছো। এরপরও যদি কোনো কনফিউশন থাকে, তুমি আমার গ্রুপে কোশ্চেন করবা। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।